এসএসসি 26 তোমাদের জন্য সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকে আমি এমন 3টি অধ্যায়ের কথা বলবো। এই 3টি অধ্যায় যদি তুমি পড়তে পারো, ইনশাআল্লাহ 5টি সৃজনশীল তুমি কমন পাবে। তোমাদের 8টি সৃজনশীল থাকবে, 3টি পড়লেই তুমি 5টি কমন পাবে। এখন আমি তোমাকে একটা কথা বলি, অধ্যায় শোনো, তোমাদের যে কয়টা অধ্যায় আছে, 6টা অধ্যায় আছে, তাই না? চলো তো কি কি অধ্যায় আছে আমরা যদি একটু তোমাদেরকে দেখি। এখানে প্রথম থেকে ধরে পঞ্চদশ পর্যন্ত অধ্যায়গুলো আছে। প্রথম তোমাদের আছে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, তারপরে আছে সৌরজগৎ ও ভূমণ্ডল, তার পরবর্তীতে আছে হচ্ছে তোমাদের রাষ্ট্র, নাগরিকতা ও আইন, পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে দশম, তারপরে একাদশ, তারপরে হচ্ছে ত্রয়োদশ। এই তো তোমাদের অধ্যায়গুলো, তাই না? 1 2 3 4 5 6, 6টি অধ্যায় থেকে 3টি অধ্যায় বাছাই করবে। আমি তোমাকে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে, কেন সেই অধ্যায়গুলোই বাছাই করবে, কিভাবে পড়লে তুমি ভালো মার্কস পাবা, একদম A to Z বলবো। ইনশাল্লাহ লিখে রাখো, তুমি কমন পাবে। এই 3টা অধ্যায় থেকেই 5টি সৃজনশীল কমন পাবে। তুমি 6টিই পাবে, তবে 5টি তো দিতে হবে, 6টি তো দিতে পারবে না। চলো দেখাচ্ছি। সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে তুমি মাস্ট বি 2টি সৃজনশীল কমন পাবে, লিখে রাখো। কমন পাবে, লিখে রাখো, এবং 2টাই তুমি দিবে। এখান থেকে 2টি সৃজনশীল। আরেকটা কথা লিখে রাখো, আরেকটা দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা, এখান থেকেও তুমি 2টি সৃজনশীল কমন পাবে। আরেকটা ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এখান থেকে তুমি 2টি সৃজনশীল কমন পাবে। এর পরবর্তীতে দশম অধ্যায় থেকে তুমি একটি পাবে, একাদশ থেকে একটি পাবে, আর এই যে পরিবার কাঠামো, সামাজিকীকরণ, এখান থেকে একটি পাবে। ব্যাস 2 4 6 7 8 9, এখান থেকে একটা মিস হইতে পারে, তবে এই দ্বিতীয় অধ্যায় থেকে কখনো কখনো 2টার জায়গায় একটা পাবে, কারণ থাকবেই তো 8টা, নয়টা তো আর থাকবে না। কখনো এখান থেকে একটা কমাই দিবে, আবার কখনো দেখা যায় এখান থেকে একটা দিবে না, মানে এরকম করে আর কি তোমাকে ব্যালেন্স করবে। সবগুলো অধ্যায় দিবে, হয়তো এখান থেকে 2টা দিলে এখান থেকে একটা দিবে না, আবার এখান থেকে একটা দিলে সবগুলি দিবে। এখন কথা হচ্ছে তুমি কি এই 3টাই করবে? না, তুমি যে অধ্যায়গুলো বাছাই করবে আমি একটু বলি, তুমি মাস্ট বি তৃতীয় অধ্যায় করবে। এরপরে তুমি গিয়ে এখান থেকে করবে হচ্ছে ষষ্ঠ অধ্যায়, তাহলে 2টা কয়টা হলো? 4টা, আর দরকার একটা, সেই একটি হবে একাদশ অধ্যায় থেকে। এখন আমি তোমাকে বলি এই 3 6 একাদশ। এখন আমি তোমাকে আরেকটা রিকোয়েস্ট করব, একাদশ তুমি কেন করবে, বা তুমি তৃতীয় কেন করবে? আমরা সাধারণত পরীক্ষার হলে টিচার গদবাদা লেখা দেখতে চায় না। টিচার দেখতে চায় তুমি কতটা ইউনিকভাবে খাতাটাকে উপস্থাপন করেছো। যেমন কোনো ছক দেওয়া, কোনো চিত্র আঁকা, কোনো ম্যাথ করা, এই রিলেটেড যে জিনিসগুলি তুমি যদি দাও, তোমার বন্ধুর থেকে তুমি এগিয়ে থাকবা। যেমন রাষ্ট্র, নাগরিকতা ও আইন, এই অধ্যায়ের মধ্যে সাধারণ গদবাদা লেখা, এটা সহজ। এখান থেকে 2টা প্রশ্ন পড়লেই অধ্যায়টা কমপ্লিট, সো এটা তুমি পারবা। এখন সৌরজগৎ ও ভূমণ্ডল থেকে একটা স্থানীয় সময় নির্ণয়ের অঙ্ক তোমার থাকবে, মাস্ট বি দিলে কাটায় কাটায় 3 এ 3, এখানে কিন্তু তোমাকে কম দেওয়ার কোনো সুযোগ নেই। অথবা আহ্নিক গতি, বার্ষিক গতির ফলে দিন রাত্রি যে ব্যাপারটা, অথবা ঋতু পরিবর্তন, চিত্রসহ এঁকে দিলে কাটায় কাটায় নম্বর পাবা। সো আর তুমি যদি এখান থেকে বাংলাদেশের স্বাধীনতা যদি তুমি পড়ো, 2টা এখান থেকে সৃজনশীল। তোমারই এক বন্ধু এখান থেকে 2টা দিয়েছে, তুমি এখান থেকে 2টা দিয়েছো, তুমি বেশি মার্কস পাবা, 1 হইলেও বেশি পাবা তোমার বন্ধুর ঠিক। কেন জানো? কারণ এখানে চিত্র আছে, এখানে ম্যাথ আছে, কাটায় কাটায় নম্বর। আর ওগুলিতে গদবাদা লেখা যদি একটু এদিক সেদিক হয়, টিচার 2 নম্বর কমায় দিতেই পারে। এই জন্য আমি রেকমেন্ড করবো তৃতীয় অধ্যায় থেকে 2টা মাস্ট বি দিবা। আমি রেকমেন্ড করবো একাদশ অধ্যায়ের মধ্যে অঙ্ক আছে আমাদের জিডিপি, জিএনপি নির্ণয়ের, মাস্ট বি ম্যাথ, এটা তুমি করবা, তাহলে 2টার একটা মিলে হইলো 3টা। আর একটা তুমি রাষ্ট্র, নাগরিকতা থেকে একটি দিবা। এখন তুমি বলতে পারবে ম্যাম এখান থেকে তো 2টি আসবে, কেন আপনি একটি কেন বলছেন? আমি একটি বলছি কারণ আমি চাই জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা থেকে তুমি করো, কারণ এখানে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাগুলো যে আছে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, পুঁজিবাদী বা যেই ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এইগুলি না তুমি সুন্দর করে ছক আকারে দিতে পারবা। যেমন তোমাকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার খারাপ দিকগুলো বললো, অথবা সমাজতান্ত্রিক ব্যবস্থার ভালো দিকগুলো বলো, তো এই যে বললো তুমি, এটা কিন্তু একটা ছক আকারে সুন্দর করে দিতে পারো। এখানে একটা চার্টের ব্যবস্থা আছে। এই জন্য আমি চাই তুমি দশম অধ্যায় থেকে একটি দাও, একাদশ ম্যাথ আছে একটি দিবা, তৃতীয় অধ্যায় থেকে 2টি দিবা, তাহলে 2 3 4, ষষ্ঠ অধ্যায় থেকে 2টা আসবে, কিন্তু তুমি একটা দিবা। আমার কথাটা কি বোঝা গেছে? টেকনিক যদি না খাটাইতে পারো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় লিখেও 5টা সৃজনশীল লিখার পরও তুমি দেখা যাবে 50 পাবে না, কারণ তোমার সাথে যে চার্ট দিবে, যে চিত্র আঁকবে, যে ম্যাথ দিবে, সে তোমার চেয়ে আগায়া যাবে। আমি কি বোঝাতে পেরেছি? ইনশাল্লাহ তোমাদের জন্য শুভকামনা। আমি তৃতীয় অধ্যায়ের স্থানীয় সময় নির্ণয়ের অঙ্ক এটা ফ্রি করে দিয়েছি, ইউটিউবে দিয়েছি, ফেসবুকে দিয়েছি, দেখে নিবা। এই যে একাদশ অধ্যায় জাস্ট ডাল ভাত, একটা ক্লাসই শেষ করে 2টা পার্ট লেগেছে আমার, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। আর দশম অধ্যায় 1 ক্লাসই শেষ, জাতীয় সম্পদ, অর্থনৈতিক ব্যবস্থা, এত সুন্দর করে চার্ট আকারে করে দিয়েছি। আমাদের এগুলো সর্বোচ্চ 7-8টা ক্লাস, কেউ যদি চায় 2 দিনে বাংলাদেশের বিশ্ব পরিচয় আমাদের কোর্সে এনরোল করে শেষ করে ফেলতে পারে। হ্যাঁ, এগুলোর মধ্যে এসকিউগুলো কমপ্লিট হয়ে যাবে, আলাদা করে পড়ার দরকার নেই, এবং এমনভাবে এমসিকিউগুলো বাছাই করে দিয়েছি, শর্ট নোট, ওই নোটগুলো পড়লে এমসিকিউ হয়ে যাবে।
আমাদের কোর্সের বিশেষত্বই এটা। যদি মনে করো বাংলাদেশ বিশ্ব পরিচয় গ্যাপ আছে, তাহলে কিন্তু এখনো কোর্সটা কিনে 2 দিনে এই চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারো। মানে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্যারা তোমার মাথা থেকে তুমি সরাই দিতে পারো। আমি গাইডলাইন দিয়েছি এবং আমি তোমাকে সঠিক পরামর্শ দিয়েছি। এবার মানা না মানা একান্তই তোমার ব্যক্তিগত বিষয়। ইনশাল্লাহ ভালো করবে। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকো সবাই।